ছবির এই মনোরম দৃশ্য কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে হলেও সবার মনে হতে পারে এলাকাটি দুর্গম কোনো পাহাড়ি জনপদ। এটি ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া গ্রাম। এখানে লোকজনের বসতি তেমন নেই বললেই চলে। জনমানব শূন্য এই পাহাড়ি এলাকায় সারি সারি সুপারি গাছের বাগান। এলাকাবাসীরা জানান, সারি সারি এসব সুপারি বাগান এবং বাগানের জমি মালিকানা নিয়ে তৈরি হয়েছে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। গেল ৩ জুন মাসুদ করিম নামের এক যুবকের নেতৃত্বে সুপারি বাগান দখল করতে যায় দুর্বৃত্তরা। এতেই শুরু হয় দুই পক্ষের বাকবিতণ্ডা। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। আহত হয় দুপক্ষই। হামলা পাল্টা হামলায় আহত হয় দুই পক্ষেরই লোকজন। থানায় পাল্টাপাল্টি অভিযোগও করেন তারা। এক পক্ষের মামলায় আসামি করা হয় কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া সহ তার পরিবারের একাধিক সদস্যদের। ঘটনার সময় রশিদ মিয়া উপজেলা পরিষদে ছিলেন বলে দাবি তার। পরপর দুইবারের এই ভাইস চেয়ারম্যান জানালেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। মাসুদকে কে বা কারা হামলা করেছে আমার জানার কথাও না। উল্টো আমাকে হুকুমদাতা হিসাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে বলতে চাই, প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্ত করে উদ্ঘাটন করা হোক। সেদিনের ঘটনায় মাসুদ করিমকে প্রধান আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন জমির মালিক রোকেয়া বেগম। এই মামলায় আবুল হাসনাত সহ ৪-৫ জনকেও আসামি করা হয়। মামলার বাদী রোকেয়া বেগমের দাবি, তার ছেলে জুনায়েদ বাগান পরিচর্যার কাজ করছিল। তখনই মাসুদ করিম, হাসনাত সহ আরও কয়েকজন মিলে তার সন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। জমির আরেক মালিক খায়রুল ইসলাম জিশান জানান, প্রায় সময় জমির দখল ও হত্যার হুমকি দিত তারা। তার বাপর গিয়া বাগান তাহলে আর জায়গায়ও আছে, তাহলে আর ফুয়ারা আমি দায়িত্ব দিই। তো আর ফুয়ায় যখন বাগানের দায়িত্ব বুঝাই দিই আমি আয়ে, তাহলে আর ফুয়া যখন গিয়ে বাগানত তো যাইয়েরা মাসুতের দে হাসনাতে যাইয়েরা আর ফন্ডের দরদাম আলোয়েরে মারধর করছে। মারধর করানোর পরে তখন ইয়ার মাঝে এখন মারামারি সৃষ্টি যখন তখন আর পরে আই সদর হাসপাতাল লগি, সদর হাসপাতালতে ট্রিটমেন্ট করে আবার চিটাং লগি, চিটাঙত তুলে আর পর ট্রিটমেন্ট চলে। আর জায়গা তাহার ফন্য যাইব না, তার ফন্য আর জায়গা দিয়ে বলি কি তারা তো আর ফন্ডের দামালে মারধর করা পড়িব না। আমার ওই ভাই খালাতো ভাই, আমার এক খালার ছেলে বাগান পরিচর্যার দায়িত্ব তিনি আছেন। তিনি বাগান পরিচর্যা করতে আসছিলেন। সেই সুবাদে হঠাৎ করে এক আমাদের ওই দুঃসম্পর্কের এক আত্মীয় যারা পার্শ্ববর্তী বাগানের মালিক, তারা এসে জবরদখলের চেষ্টা চালিয়েছে তাদের জমি আছে বলে। এবং তারা ওই আমার যে খালাতো ভাই ছিল হুবাইব মোহাম্মদ জুনায়েদ, ওনাকে 8 থেকে 6 থেকে 7 জন মিলে এসে তারা আঘাত করেছে। তাকে তাৎক্ষণিক আমরা সদরে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি এবং তারপরই আমরা তাকে চট্টগ্রাম তাকে প্রাইভেট মেডিকেলে আমরা বেড রেস্টে রেখেছি। আমরা সদর থানায় যাহার দায়ের করেছি, সদর থানায় এটা আমলে নিয়েছে এবং এটা একটি মামলা হয়েছে এবং এটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে মামলার আসামি আবুল হাসনাত জানান, তার ভাইকেও মারধর করা হয়েছে। আপনি আমার সাথে একটু সরাসরি কথা বলেন, আমি জিনিসটা কি অবস্থা দেখি। আপনি যেটা বলছেন এটা তো আমি সদর থানায় যাচাই করি। তথ্য বলছে, মাসুদ করিম ও আবুল হাসনাতের বিরুদ্ধে বিদেশি পর্যটকের কাছ থেকে ডলার ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এছাড়াও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে দুই ভাইয়ের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, TTN।